আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং স্থগিত বলেছেন। আমি যতদূর পড়ে বুঝতে পেরেছি, আগে উনি বলতেন একদম আমরা এসআইআর হতেই দেব না। এসআইআর এর ধারণা যখন ইলেকশন কমিশন দিয়েছিল সেই সময় লাফালাফি শুরু হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে এসআইআর আমরা করতে দেব না। তারপরে একের পর এক ঘটনা সবার সামনে এসেছে। বসিরহাটের ঘটনা আপনারা সবাই দেখেছি কি অবস্থা। লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গেছে। এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হবে। আমি আগেও বলেছি, স্থগিত হলে কি হবে, এক্সটেন্ড যদি করতে চাই স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে এই রাজ্যে যদি ভোট হয় বিজেপির তো অন্ততপক্ষে আপত্তি নেই। আপনাদের আপত্তি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছে সীমিত সময় নিয়ে তার আপত্তি। দেখুন, প্রথম কথা হচ্ছে একই সময়ে ভারতবর্ষের বাদবাকি রাজ্যে এসআইআর তো যদি বাড়াতে হয়, তো বাড়াতে গেলে যে সমস্যাটা আসবে সেই সমস্যাটা আপনাদের সামনে বললাম যে ওই সময়ের মধ্যে, অর্থাৎ যে সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে বা এই সরকারের টেনিওর আছে, সেই টেনিওর শেষ হয়ে যাবে, তো স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপালের শাসন হবে। মানে আপনারা আশঙ্কা করছেন বা চাইছেন যে এই আবহে সেই বিষয়টা হয়ে যাক, নাকি টেকনিক্যালি এটা হয়ে যাবে বলে কৌশল করছেন? টেকনিক্যালি হয়ে যাবে, আমি এটা আপনাদেরকে জানাচ্ছি। বাকি তো নির্বাচন কমিশন ঠিক করবে। আমি বলার কি, আমি কোন হরিদাস পাল বা মমতা ব্যানার্জি বা কোন হরিদাস পাল, যা করার ইলেকশন কমিশন করবে। বাংলাদেশিরা চিহ্নিত হচ্ছেন, তারা ধরা পড়ছেন, এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিটা দিলেন। একদম গুমর ফাঁস হয়ে যাওয়া। যত এসআইআর হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা পুরো খুলে যাবে। এবং আমরা যে কথাটা বারবার বলে আসছি বছরের পর বছর ধরে, মানুষ হয়তো অনেকটা বিশ্বাস করতেন না, হয়তো বলতে যেরকম করতে পারে যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাতসারেই চলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো পার্টির ইকোসিস্টেম দেশদ্রোহিতার কাজ। আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। রেলে ঝাঁপ দিচ্ছেন দম্পতি, এই যে ঘটনাগুলো সেটা দেখুন, আমি আগেই বলেছি, আমার মনে হয় এই ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একজনের এসআইআর যদি নাম না থাকে কি ক্ষতি হতে পারে তার সব থেকে বেশি? সে শুধু এবার ভোট দিতে পারবে না, বা তাও ঠিক নয়। এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সবার সামনে সুযোগ আসবে ফর্ম ফিল আপের মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত করার। এসআইআর হয়ে গেল, তাতে আমার নাম নেই মানে আমার নাম আসবে না। ধরুন এসআইআর কমপ্লিট জবে হচ্ছে, ড্রাফট লিস্ট 9 তারিখে বেরোচ্ছে, তাই তো? 9 তারিখের পর কারো 18 বছর হলো, জানুয়ারিতে 18 বছর হলো, তাহলে তার নাম কি উঠবে না? অবশ্যই উঠবে। সে ফর্ম ফিল আপ করে তার নাম উঠবে, এসআইআর পরে উঠবে, কোনো ব্যাপার নেই। তো অতএব যারা এই ধরনের আশঙ্কায় ভুগছেন, আমার যথেষ্ট সন্দেহ আছে কারা ভুগছেন। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে ভুগলে পরে কিছু করার নেই, তাদের ফেরত যেতেই হবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ফেরত যেতে হবে, হয় নিজেরা যাবেন, হয় অন্য ব্যবস্থায় যাবেন। বিহারে এমআইএম যে ভূমিকা নিয়েছে, এই রাজ্যে কি আইএসএফ সেই রোল প্লে করতে পারে? দেখুন, আমার মনে হয় না এমআইএম খুব বেশি ভূমিকা বিহারে নিয়েছে। শুধু কিষানগঞ্জ এবং তৎসংলগ্ন অঞ্চল, সেই অঞ্চলে কিছু ভোট তারা পেয়েছে, কিন্তু গতবার তো তাদের এমএলএ ছিল, এবার তো এমএলএ জিততে পারেনি। তো স্বাভাবিকভাবে হঠাৎ একটা পার্টি এলো, করলো, সেরকম কিছু হয় বলে আমার অন্ততপক্ষে মনে হয়। বেঙ্গলে কি সেরকম কিছু আইএসএফ এর মাধ্যমে? বেঙ্গলে আইএসএফ করবে না বিএসএফ করবে সে পরে দেখা যাবে। বেঙ্গলে বিজেপি সরকার তৈরি। আচ্ছা দাদা, একটা এই আইপ্যাকের এগেনস্টে তৃণমূলের কাউন্সিলররাই মানে বিক্ষুব্ধ হয়ে উঠছে। হ্যাঁ, বেঁধে পেটানোর কথা বলেছে তো কয়েকজন, এই দাওয়াই দিয়েছে। আমাদের অসুবিধা নেই, পেটালে পেটাক না আইপ্যাকের লোকেদেরকে, আমরা দেখবো, অসুবিধা কি আছে। চরম চরম আওয়াজ শুনবো আমরাও গুড় বাতাসা খাওয়ার যদি একটু প্রসাদ টোসাদ পাই আমরা দেখবো। মূলত লোকসভা ভোটে যেখানে যেখানে তৃণমূল কম নম্বর পেয়েছে সেখানে সেখানে পুরপ্রধানদের বলা হচ্ছে গদি ছাড়তে। পুরপ্রধানরা অনেকে বলছে আমরা অনিচ্ছুক, অনেক ক্ষেত্রে নতুনকে মানতে কাউন্সিলররা অনিচ্ছুক। এই যে পরিবেশ, তা বিধানসভা ভোটের আগে কতটা প্রভাব ফেলবে? দেখুন, বর্তমান যে চেয়ারম্যান আছে তার সাথে কাউন্সিলরদের একটা সেটিং হয়ে আছে। কত পার্সেন্ট চেয়ারম্যান নেবে, কত পার্সেন্ট কাউন্সিলর নেবে,
কত পার্সেন্ট ক্যামাক স্ট্রিটে যাবে। নতুন একজনকে দেয়া মানে ক্যামাক স্ট্রিটের কামাই, অন্যদের তো সমস্যা না। নতুন যাকে চেয়ারম্যান করছে, উত্তরবঙ্গে তো আমি শুনে এলাম 5 কোটি করে রেট চলছে এক একজন চেয়ারম্যান হওয়া। দক্ষিণবঙ্গে কত চলছে আমি একটু জেলায় গেলেই কানাঘুষো শুনতে পাবো যে কত দিয়ে হওয়া যাচ্ছে চেয়ারম্যান, এবং সেটা ক্যামাক স্ট্রিটে জমা পড়ছে। এবার অন্যান্য কাউন্সিলররা ভয় পাচ্ছেন যে নতুন চেয়ারম্যান এলে ওই সেটিংটা, আগের সেটিংটার কি হবে, বা একে আরো বেশি টাকা দিতে হবে কিনা, কারণ একে চেয়ারম্যান হওয়ার জন্য আগের চেয়ারম্যানের থেকে বেশি টাকা দিতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সময় আসুক আরো অনেক বড় বড় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের সাথে মধ্যে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। শীত মৌসুমে অপারেশনাল নিরাপত্তার আরও জোরদার করার প্রয়াসে মালদা ডিভিশনের অপারেটিং বিভাগ আজ মালদা ডিভিশনের ডিআরএম অফিসের মান্দার কনফারেন্স হলে একটি নিরাপত্তা সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রাথমিক লক্ষ্য ছিল ঘন কুয়াশা ও দৃশ্যমানতা হ্রাসের কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলির ওপর বিশেষ মনোযোগ দিয়ে বিভাগ জুড়ে নিরাপদ কর্মপদ্ধতি জোরদার করা এবং অপারেশনাল শৃঙ্খলা বৃদ্ধি করা। এই সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মনীষ কুমার গুপ্ত, সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার অমরেন্দ্র কুমার মৌর্য, অপারেশনাল বিভাগের ঊর্ধ্বতন শাখা কর্মকর্তা এবং কর্মীরা। এদিন মালদা ডিভিশনের সমস্ত স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর এবং স্টেশন সুপারিনটেন্ডেন্টরা অধিবেশনে অংশ নেন। ডিআরএম মালদা অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন এবং শাখা কর্মকর্তা ও কর্মীদের সাথে বিস্তারিত আলোচনা করেন। আসন্ন শীতের মাসগুলিতে ট্রেন চলাচল মসৃণ ও নিরাপদ করার উপর আলোচনা করা হয়, যখন কুয়াশাজনিত ব্যাঘাতগুলি উল্লেখযোগ্য অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করে। অনুষ্ঠানে বক্তৃতাকালে ডিআরএম মালদা মনীষ কুমার গুপ্ত প্রস্তুতি এবং সতর্কতার গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়েছিলেন। নিরাপত্তা আমাদের প্রধান উদ্বেগ, বিশেষ করে যখন আমরা ঘন কুয়াশা সহ চ্যালেঞ্জিং শীতকালকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সেমিনারটি আমাদের পরিচালনা পদ্ধতিগুলিকে সক্রিয়ভাবে পর্যালোচনা এবং শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করেছে। আমি আমাদের কর্মীদের নিষ্ঠার প্রশংসা করি। যাত্রী এবং মালবাহী উভয়ের জন্য ট্রেনের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য তাদের সতর্কতা এবং প্রোটোকলের কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। এই কর্মসূচির অংশ হিসেবে ভাগলপুর এবং জামালপুরের ট্রাফিক ইন্সপেক্টরদের তাদের প্রশংসনীয় কাজের জন্য, বিশেষ করে কার্যকর ভিড় ব্যবস্থাপনার জন্য ডিআরএম মালদা কর্তৃক পুরস্কৃত করা হয়েছে। মালদা থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, বাংলার মুখ নিউজ। আজ মালদায় একতা যাত্রা অনুষ্ঠিত হয়। এ যাত্রায় মালদা জেলার দক্ষিণ মালদা বিজেপির সংগঠনের নেতাকর্মীরা মালদা শহরের জাতীয় পতাকা নিয়ে পথযাত্রার মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম সার্ধ শতবর্ষ পালন করে। এদিন দক্ষিণ মালদা বিজেপির সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিয়ে সারা শহর পরিক্রমা করে পুরাতন সার্কিট হাউসের কাছে একটি সাংস্কৃতিক একতা দিবস পালন করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়িকা রূপা মিত্র চৌধুরী, যুব সংগঠনের বিশ্বজিৎ রায়, দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি, মহিলা মোর্চার নেত্রী তথা কাউন্সিলর সুতপা মুখার্জি ছাড়াও বহু সংখ্যক বিজেপি নেতাকর্মীরা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বাংলার মুখ নিউজ, মালদা। On this historic and sacred পূর্ণা occasion of প্রার্থীতে the শ্রী সত্য centenary সাই বাবার celebrations জন্ম of শতবার্ষিকী Bhagwan Sri উদযাপনে Sathya Sai Baba, অভিনেত্রী ঐশ্বর্য My রায় heart বচ্চন অংশগ্রহণ is করেন। filled তিনি with বলেন, deep devotion তার জন্মের পর and 1 শতাব্দী gratitude. পেরিয়ে গেছে, তার নীতি ও শিক্ষা লক্ষ Though a লক্ষ মানুষের century হৃদয়ে may have প্রতিধ্বনিত passed হচ্ছে। since his আজ আমাদের divine সাথে birth, থাকার জন্য এবং এই বিশেষ his presence, উপলক্ষে সম্মান জানানোর his জন্য আমি principles, প্রধানমন্ত্রী নরেন্দ্র his মোদীজিকে teachings, আন্তরিক ধন্যবাদ জানাই। guidance, আপনার and his জ্ঞানী কথাগুলি compassion শোনার জন্য আমি continue to অধীর আগ্রহে reverberate অপেক্ষা in করছি, the hearts যা of সবসময়ের মতোই millions প্রভাবশালী এবং worldwide. অনুপ্রেরণাদায়ক, যা আজ আমাদের I extend মুগ্ধ করবে। a heartfelt এখানে thank আপনার you উপস্থিতি ও to you, শতবর্ষ our উদযাপনে honorable পবিত্রতা Prime এবং Minister অনুপ্রেরণা Narendra Modi ji, যোগ করে এবং স্বামীজির for বার্তার being with কথা us আমাদের here মনে করিয়ে today দেয় যে প্রকৃত and for নেতৃত্ব হলো honoring this সেবা এবং special occasion. মানুষের সেবা হলো ঈশ্বরের সেবা। I'm looking ভগবান শ্রী forward সত্য সাই to বাবা listening to প্রায়শই your wise words, 5টি impactful ডির and কথা inspiring বলতেন, as always, একটি to অর্থপূর্ণ, enthrall us today, this morning. উদ্দেশ্যমূলক এবং আধ্যাত্মিকভাবে স্থিত Your জীবনের presence জন্য here প্রয়োজনীয় adds 5টি sanctity অপরিহার্য গুণাবলী, and শৃঙ্খলা, inspiration নিষ্ঠা, ভক্তি, to this সংকল্প এবং centenary celebration, বৈষম্য। বাংলার মুখ নিউজের and প্রতিবেদন। reminds us of Swami's message that true leadership
is service, and service to man is service to God. I stand here today and in all humility and honesty can say that this divine message I have always held deeply close to my heart and put into practice in life. Once a Bal Vikas student, always a Bal Vikas student. Bhagwan Sri Sathya Sai Baba often spoke about the 5 Ds, 5 essential qualities needed for a meaningful, purposeful, and spiritually anchored life. Discipline. Discipline is the mark of a true human being. Dedication. Whatever you do it as an offering to God. Devotion. True devotion is the flow of love towards God. Determination. Once you have chosen the right path, never turn back. And discrimination as in the ability to choose between right and wrong, truth and untruth, the very heart. আমাদের কাছে 3 জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ব্রোকারদের টেন্ডার সম্পর্কিত বেশ কিছু তথ্য তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ সংবাদ মাধ্যমে বেশ কিছু তথ্য তুলে ধরে বলেন যে এই টেন্ডারগুলোতে দালালদের একটা গ্রুপ তৈরি হয়েছে। রাজ্য সরকারের তহবিলের কোনো নিশ্চয়তা নেই। টোটাল স্টেট ফান্ডের স্কিমে ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না। দালালরা 7 থেকে 8% টাকা সংগ্রহ করে তার মধ্যে 4% টাকা তৃণমূলের তহবিলে পাঠাচ্ছে। 500 কোটি টাকা তুলে 200 কোটি এদিক ওদিক এবং 300 কোটি ক্যামাক স্ট্রিটের অফিসে যাবে। এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙ্গা, এর সাথে আরো কেউ আছে। আর WBSRDA তে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার, মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন এবং এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি, একটা হলো আপনার সৌভিক সরকার। এই সৌভিক সরকার ইনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন। এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছেন এবং আপনার 4% টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে। অ্যাপ্রক্স 300 কোটি টাকা উঠছে, 500 কোটি টাকা বাকিটা এদের অন্যরা খাচ্ছেন। আরেকজন এর সঙ্গে যুক্ত রয়েছেন, পরে আমরা করে দেবো। এর নাম হচ্ছে আপনার সায়নদীপ, কোচবিহার। এর ছবি এবং অন্যান্য কোচবিহারে বাড়ি। এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন। আমার যেটা এখানকার এই বিষয়টা দিয়ে বলা, সেটা হলো আপনার এই বিষয়টাতে আমার যেটা সতর্কীকরণ দেওয়া, তহবিলের নিশ্চয়তা নেই। টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না। ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা। এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি, ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে। আমার কাছে সে তালিকা আছে, আমি আজকে প্রকাশ করছি না। 21 দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেব কে কোন কাজ পাবেন।
সে তালিকাটাও আমার হাতে আছে, আমি ওইটুকু বাকি রাখলাম। আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো। দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই, ফান্ড নেই, পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য। তৃতীয় হচ্ছে এই শৈবুইক সাওয়েনদের মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে। এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা এটা বিরোধী দলনেতার ডিউটি। চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে, আগামী 2 মাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন, না সম্পূর্ণ হবে কাজ, না পাবেন পেমেন্ট। এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পরার